বেঈমান মানুষগুলোকে আল্লাহ করার জন্য আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত দিলেন। বলেন কয়টা? দুইটা। এক নম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর, পবিত্র কোরআনুল কারীম আমার আল্লাহর নবীর উপরে 30 পারা কোরআনুল কারীম আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। হেদায়েতের কথা বলতেছি, কোন কথার মধ্যে ছিলাম? হেদায়েতের কথার মধ্যে। হেদায়েত তো কোনো মানুষের দান নয়, আল্লাহ নিজেই আল্লাহ নবীরে ডাক দিয়ে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, ওগো নবীজি, এই হেদায়েতের মালিক আমি আল্লাহ। এই হেদায়েত আপনার নবীও কিন্তু এই হেদায়েতের মালিক না। ওগো নবীজি, আপনি যতই চান আবু জাহেলকে হেদায়েত করাইবেন, আপনি তার দিনের দাওয়াত দিবেন, কিন্তু গো নবীজি, আমি আল্লাহ এই আবু জাহেলের মধ্যে হেদায়েত রাখি নাই। আপনি রাসূল এই আবু জাহেলকে দিনের দাওয়াত দিতে পারবেন না, কারণ আমি আল্লাহ এই আবু জাহেলের মধ্যে হেদায়েত রাখি নাই। ওগো নবীজি, আপনি যতই চান আবু তালেবকে হেদায়েত করাইবেন, কিন্তু আবু তালেব, আমি আল্লাহ আবু তালেবের মধ্যে হেদায়েত রাখি নাই, তথা আপনি তারে হেদায়েত করাইতে পারবেন না। ওগো নবীজি, আমি আল্লাহ চাইছি খাত্তাবের সন্তান হযরত উমরকে, আমি আল্লাহ চাইছি তারে হেদায়েত দেব। আমি আল্লাহ হযরত খাত্তাবের সন্তান হযরত উমরকে হেদায়েত দিয়ে দিছি। সুবহানাল্লাহ। তাও কেমন হেদায়েত? যারা দেখলে বাঘ আর হরিণ এক গাড়ি পানি খায়, জোরে বল সুবহানাল্লাহ। কিছু দুষ্ট বাঘ আছে না, বাঘে ভাবতেছে মনে মনে আমি একটা হরিণ খাবো, তো বাঘে খেয়াল করে দেখতেছে, খুব খেয়াল করে আমার কথা বলে দিচ্ছে, নজর দেবেন না, আলোচনার পয়েন্ট হারাই ফেলবেন, আমার দিকে তাকান। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছে, মানুষ দুইজন হোক কোনো সমস্যা নাই। উম্মতের আলেমদের মাকসাদ হইল মানুষ লক্ষ লক্ষ হওয়া না, হাজার হাজার হওয়া না। একটা মানুষ যদি কোনো কথায় হেদায়েত পেয়ে যায়, এটাই নাজাতের জন্য কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত উমরকে আল্লাহ কেমন হেদায়েত দিয়েছেন খুব খেয়াল করবেন। বাঘে ভাবতেছে আমি একটা হরিণ খাবো, হরিণ। বাঘে নজর করে দেখতেছে আমি হরিণ খাওয়ার জন্য জঙ্গলে যাবো কে? হরিণ তো আমার পাশে পুকুরে আছে, আমি তারা ধরি, খাপ করে তারা খাই ফেলি। তো বাঘ হরিণকে ধরার জন্য অ্যাটেনশন ঠিক করতেছে। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বের হয়েছেন। তো বাঘের কানের মধ্যে হযরত ওমরের হাঁটার আওয়াজ বাঘের কানের মধ্যে বাঘে শুনতেছে, আমি উমর, আমি উমর, আমি উমর। এইটা দেখা হযরত উমরকে বাঘ দেখা এখন পজিশন পাল্টায় ফেলছে। এখন এরকম একটা ভাব ধরছে যে আমি হরিণকে খাইতে পারিনি, মানে হযরত উমরকে দেখানোর জন্য বুঝাইতেছে আমি হরিণকে খাইতে আসি না, আমি হরিণের জন্য চকিদারি ব্যবহার করতেছি। সুবহানাল্লাহ। যে হযরত উমরকে বাঘ ডরায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার,
এটার জন্যই হেদায়েতের কথা বলতেছি। একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা, আরে চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, জামা দিয়া মুছবেন না। বলতে পারেন হুজুর এই চোখের পানির কেমন দাম, কেন জামা দিয়ে টিস্যু দিয়া মুছবো না? আরে গোলা কান্দাই, আরে গোলা কান্দাইলের বাইরে গো, আরে আমার পর্দারানের মা বোনেরা গো, গভীর মনোযোগী হয়ে শুনবেন। একটা ফোঁটা চোখের পানি দেখেন পরে নিয়ে চোখের পানির কেমন দাম। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বুজুর্গ ওনার তাকরীরের মধ্যে লেখেন, কোন বান্দা বান্দি যদি দিনী মজমায় বসে কোন আলেমের কথা শুনে কান্দে, কোন হুজুরের কোন বক্তার কথা শুনে কাঁদে, এই কান্দাটা তো দাম, কেমন দাম রে মুসলমান ভাই। কাল কিয়ামতের দিন ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে ধরতে যাইব, ইন দি মিন টাইম যখন আগুন জাহান্নামী ব্যক্তিদেরকে ধরতে যাবে, মাঝখানে একটা ওয়াল সৃষ্টি হয়ে যাবে, ওয়াল। ফেরেশতা বলবে আল্লাহ কেন আগুন আমরা তারা ধরতে পারি না? আগুন বলবে গো আল্লাহ, এই বান্দা তো দুনিয়ার জমিনে গুনাহগার ছিল, অনেক খারাপ খারাপ কাজ করছে, তারা কেন আমি আগুন কেন তারা ধরতে পারি না, কেন ওয়াল সৃষ্টি হয়ে গেল মাঝখানে? আল্লাহ গো আমাদেরকে বলেন। তখন আল্লাহ বলবে রে ফেরেশতারি, এই বান্দা অনেক গুনাহ করছে, কিন্তু রে ফেরেশতা ও বক্তার ওয়াজ শুই না সে কাঁদে দিছে, তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেছে। ফেরেশতা রে হে, এই বান্দার চোখের পানি আমি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, আমি আল্লাহ তারে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আরে বন্ধু আমার দিকে তাকাইবেন, জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি, আগামীকাল না বাঁচতে পারি। যেই কথার মধ্যে ছিলাম আর কিছুক্ষণের ভিতরে আমি আমার কথাগুলো শেষ করব। আপনারা খুব খেয়াল করেন, আল্লাহ বলছেন ও মুসলমান বান্দা বান্দি, তোমরা পৃথিবীর সমস্ত বান্দা বান্দিদেরকে আল্লাহ বলছেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। এই নির্দেশটা কার? আবার বলেন কার? আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। যখন আল্লাহ এই ডাকটা দিলেন ও ঈমানওয়ালারা, তখনই তো আপনার এবং আমার বোঝা দরকার আমার মালিকের এত মায়া। কোনদিন কিন্তু আমার মা বাবাও আমার কোনদিন বলে নাই যে তুই জাহান্নাম থেকে বাঁচ, কোনদিন কিন্তু ভালোভাবে বলে নাই। কিন্তু আমার রব্বে কারীম কত সুন্দর করে কোরআনের আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকে বাঁচাও, অধিবাসীদেরকে বাঁচাও। আমি সহজ করে বলি, উম্মতের হযরত উলামায়ে কেরামরা বলেন, বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গ ব্যক্তিরা বলেন, ওনারা সহজ করে দিয়েছেন, কোন মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়
উম্মতি মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। বলেন কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর আলেমের কথা শোনা, 4 নম্বর আলেমকে মুহাব্বত করা। বলেন সুবহানাল্লাহ। এই 4টা কাজ যারা করবে তারাই তো জাহান্নাম থেকে বাঁচবে। 4টা বলার সময় তো আমার নাই, আমি এর মধ্যে 2 নাম্বারটাই বলি। দেখেন আলেমের ছাত্র বানাইলে কেমন লাভ। যে বাবা মা যদি নিয়ত করে আমি আমার সন্তানকে আলেম বানাবো, বা আমি আমার সন্তানটাকে আলেমের ছাত্র বানাবো, মাদ্রাসায় ভর্তি করে দেব, দিনে শিক্ষা দিব, আমি তার স্কুলের শিক্ষা হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, এই শিক্ষা দেব না। বলেন তো কোনোদিন গরু শিং দিছে কিনা? গরু কি ডিম দিছে কিনা? ডিম দিছে? ডিম দেয় নাই। এটা বানালো মিথ্যা কথা না? মিথ্যা কথা। এখন থেকে স্লোগানটা তৈরি করবা, ও মাদ্রাসার ছাত্র ভাইরা, তোমরা তো আজিজ তোলাবা, তোমরা তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তোমরা এই স্লোগানটা দিবা, মাগোই আমি পড়বো না আর হাট্টিমাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। ঠিক কিনা? মাগো আমি পড়বো না আর জিম, মাগো আমি পড়বো এবার জিম, মাগো আমি পড়বো এবার আলিফ বাতাসা। স্কুল কলেজ এসব হয় না শেখা। ঠিক কিনা বলেন? আরে মুসলমান ভাইয়েরা আমার, ওগো মা বোনেরা গো, আলেমের ছাত্র বানাইলে কেমন লাভ। যে মা বাবা আলেমের ছাত্র বানাবে, মাদ্রাসায় ভর্তি করে দেবে, দিনী শিক্ষা দিবে, ওই বাবা মার দাম আল্লাহ অনেক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই বান্দার বাবা মাকে আল্লাহ মাফ করে দেয়। দেখেন কেমন করে মাফ করে দেয়। আলেমের ছাত্র বানাইলে কেমন বাপ মার লাভ, খেয়াল করেন। আল্লাহ পাকের একজন পয়গম্বর হযরত মুসা নবী, আল্লাহর আদেশে ওনার কর্মে উনি যাচ্ছিলেন কাজ করার জন্য। পথিমধ্যে একটি কবর দেখলেন। খুব খেয়াল করবেন, এদিক সেদিক কেউ নজর দিবেন না, এটাই কিন্তু মূল কথা। আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে গেলে কাজ করার জন্য গেল। প্রতিমধ্যে লক্ষ্য করে দেখতেছে একটা কবরের মধ্যে অনেক ভয়ানক আযাব হইতেছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কান্দে আর বলে, আল্লাহ, এই বান্দা কেড়ে কান্দে, তার জাহান্নামের আগুন কেন তার কবরের মধ্যে গো আল্লাহ। ওগো মালিক, এই কবরওয়ালার হালত কেন খারাপ, কেন এত আযাব হইতেছে? আমি তোমার দরবারে জানবার চাই। প্রথমে কিন্তু জানবার কথা বলেন নাই, চুপচাপ উনি ওনার কাজের মধ্যে চলে গেল। এরপর কাজ যখন সংশোধন হয়ে গেল, আবার আল্লাহ পাকের নির্দেশে রিটার্ন আসবে মুসা নবী। হযরত মুসা নবী আবার রিটার্ন আসবে। এইবার মনে মনে ভাবতেছে, একটু আগে যেই কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবর দিয়ে যাব, দেখবো এবার কবরওয়ালা কোন হালতের মধ্যে আছে, তার কি অবস্থা। মুসলমান ভাইরা রে আমার, দেখেন আলেমের ছাত্র বানাইলে কেমন ফায়দা। মুসা নবীজি আল্লাহর পয়গম্বর এইবার রিটার্ন আসতেছে, লক্ষ্য করে দেখতেছে একটু আগে যেই কবরে আযাব ছিল, এখন আর এই কবরে আযাব নাই। কবর ওরা জান্নাতের মধ্যে ঘুমায়। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক, ব্যাপার কি কিছুই বুঝলাম না। একটু আগে কবরের মধ্যে আযাব ছিল, এখন কেন এই কবরের মধ্যে আযাব নাই?
তোমার কাছে আমি জানবার চাই কোন আমলের কারণে এই ব্যক্তি বেঁচে গেল। আল্লাহ রাব্বুল বলেন মুসা তুমি জানবার চাও আমি জানাবো, কিন্তু তুমি কেন কান্দ? মুসা নবী বলেন আল্লাহ আমি কেন কান্দি তুমি তো সব জানো। আল্লাহ বলেন মুসা আমি তোর অন্তর জানি সব জানি, তোর ভবিষ্যৎ আমি সব কিছু জানি, তুমি কেন কান্দ? এইবার মুসা নবী আল্লাহর ডাকতে বলেন গো আমারে বলো একটু আগে এই লোকটার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল, এখন কেন আর কোনো আযাব নাই? এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে রে মুসা আমি আপনাদেরকে শর্ট করে দিলাম, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এইবার মুসা নবী আল্লাহরে বলেন আল্লাহ আমার জানাও। আল্লাহ বলেন রে মুসা নবী এর পয়গম্বর তাহলে তুমি শোনো, এই কবরওয়ালা ছিল আসামি, এই কবরওয়ালা ছিল গুনাহগার, যার কারণে আমি আল্লাহ তারে কবরে আযাব দিয়া করেছি গ্রেফতার। ওগো পয়গম্বর এই কবরওয়ালা অনেক খারাপ ছিল, যার কারণে আমি তার জাহান্নামের আগুনে জ্বলাইছি কবরের মধ্যে। কিন্তু রে নবী এরে পয়গম্বর এই বান্দা এমন একটা ভালো কাজ দুনিয়ায় করে আসছে, কোন কাজ? তাহলে তুমি শোনো কোন কাজ। এই কবরওয়ালা ব্যক্তি একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে আইছে, সন্তানটা ইদানিং কথা বলা শিখে নাই। যখন কথা বলা শিখছে এই সন্তানের মা এই কবরওয়ালার বিবি, এই সন্তানের মা এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিছে, মক্তবের মধ্যে পাঠাইয়া দিছে। এর পয়গম্বর এই মা জননী এই সন্তানটাকে মাদ্রাসা আলেমের কাছে পাঠাই দিছে। সর্বপ্রথম আলেমের কাছে এই ছাত্র এই কবরওয়ালার সন্তান একটা সবক শিখছে। কোন সবক?